এবার বেগমগঞ্জ 3 আসন নিয়ে আমাদের মাওলানা নুরুদ্দিন আমানতপুরী সাহেবের অনেক সুন্দর সুন্দর চিন্তা ধারণা আছে। যদি তিনি নির্বাচিত হয় তো ইনশাআল্লাহ বেগমগঞ্জের রূপরেখা ইনি চেঞ্জ করে দিবেন। রায়হান, ওই যে চাচাকে উঠে নিয়ে আসো একটু কষ্ট করে। আপনি কি আসেন না। ও ভোট না, ভোটার আগে এরকম অনেকে টাইনা তোলে, ভোটের পরে আর কোনো খোঁজ খবর থাকে না। কি হলো আপনার আবার কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু লেফট দাও। ও ভোট না হুজুর, আমি এসব ভোট টোটো নাই। এই যে লুটপাটের রাজনীতির লগে আমি নাই। গত 10 বছরে এটা 15 বার টেন্ডার হয়েছে, সব মারি দিয়েছে না তারা। আমি এসব ভোট টোটো নাই, রাখেন। চাচা শুনেন, আমার একটু কথা শুনেন। আপনি যেমনটা ভাবতেছেন ব্যাপারটা তেমন না। তো কেমন? বা যাদের কথা ভাবতেছেন বিষয়টা তাদেরও না। এবারের ত্রয়োদশ নির্বাচনে নোয়াখালী বেগমগঞ্জ 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা নুরুদ্দিন আমানতপুরী তিনি হাত পাখা মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ও হুজুর ওয়াজ করে না? এই যে আমাকে পূর্ব পাড়া ওয়াজ করতে আসছিল, অনেক ভালো মানুষ, অনেক সুন্দর ওয়াজ করে। হ্যাঁ, এই যে আপনি ঠিক চিনতে পেরেছেন, মাশাআল্লাহ। তিনি একাধারে সৎ, যোগ্য এবং আল্লাহ ভীরু। তিনাকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তবে ইনশাআল্লাহ তিনি আপনাদের সকল হকগুলো সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছায় দিবেন। এই যে আপনি যে সাক্ষ্যটা নিয়ে আমার কাছে অভিযোগ তুলেছেন যে অতীতে গত 54 বছরে যারা নির্বাচিত হয়েছে তারা আপনাদের এই প্রত্যাশা পূরণ করেনি, ইনশাআল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করছি যে যদি আপনারা আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন তবে ইনশাআল্লাহ আপনাদের এই সাক্ষ্য একটা ব্রিজে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি চিন্তা করছিলাম আবার ভোট টোট দিব না, ভোট কেন্দ্রেই যাবো না, কারণ অতিষ্ঠ হয়ে গেছে। এবার যেহেতু নুরুদ্দিন আমার হুজুর খারাইছে, ইনশাআল্লাহ আমি এবার হাত পাখা মার্কায় ভোটটা দিব। শুকরিয়া ভাই, শুকরিয়া চাচা আপনার। আর আমার পরিবারের রকম যেন হাত পাখায় ভোট দেয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই হাত পাখাতেই ভোটটা দে, হাত পাখা হাত পাখা হাত পাখা, যার উপরে আস্থাটুকু যায় রাখা।